নমস্কার বন্ধুরা, তৈরি করছি কাঁচা আমের আমসত্ত্ব। এতদিন পাকা আমের আমসত্ত্ব খেয়েছি এবং আমসত্ত্ব তৈরিও করেছি, কিন্তু কোনো দিন কাঁচা আমের আমসত্ত্ব দেখিনি, মানে আমি দেখিনি আর করিনি। কিন্তু এবারে ফেসবুক বা ইউটিউবে দেখলাম যে কাঁচা আমের আমসত্ত্ব অনেকেই করছে। আমটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে কতটা বার করে নিয়েছি। এবার কড়াইতে কতটা দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি চিনি যোগ করব পরিমাণ মতো। আর চিনিটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, চিনিটা যোগ করে দিলাম। ভালো করে চিনির সঙ্গে আমের কতটাকে মিশিয়ে দিলাম। এটা একটু জাল দিতে হবে। আর এর মধ্যে যোগ করলাম এমনি সাধারণ লবণ, বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স। তাহলে কী হবে, টক ঝাল মিষ্টি তিনটেই হবে, খেতে খুব ভালো লাগবে। আর গোলমরিচের গুঁড়ো দিতে পারা যাবে, আমি গোলমরিচের গুঁড়োও দেব। আর খেতে সত্যি এতটা ভালো হয়েছিল, ভাবতে পারিনি যে খেতে এতটাও ভালো হবে বা আমি সাকসেসফুল হতে পারবো। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তবে এটাকে একদম চিটচিটে করে ফেললে চলবে না। আর কাঁচা আম বলে আমি একটু কালার ব্যবহার করছি, কালার না দিলেও হবে। সামান্য আমি ফুড কালার দিয়ে দিলাম, গ্রিন। তবে কালার না দিয়ে করলেও ভালো, কারণ কালারটা তো এগুলো তো খাওয়াটাও ঠিক নয়, তবু দেখতে ভালো হবে সবুজ সবুজ বলে আমি একটু কালার যোগ করেছি। এবার কালারটা মিশিয়ে নেব। মোটামুটি আমার এটা হয়ে গেছে। আর রোদে যে খুব বেশি দিতে হবে তা নয়, যে রোদ থাকলে দিতে হবে নালে নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার হয়নি, কারণ আমি একবেলাই রোদে দিয়েছি। এবার একটা থালায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ওটা ঢেলে দেব এর মধ্যে। এবার দিয়ে একটু ভালো করে এটা চতুর্দিকে ছড়িয়ে দেব। এই গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর হবে না। আর এরকমভাবে ছড়িয়ে দিলে জিনিসটা পাতলা হবে, খেতেও ভালো হবে আর তুলতেও সুবিধে হবে। আমার থালাতে দেয়া হয়ে গেল। যখন করেছিলাম তখন মনে মনে একটু ভয় ছিল যে করব, সাকসেসফুল হব কি না। কিন্তু সত্যি বলতে কি, আমি নিজেও ভাবিনি যে এটা আমি এত ভালোভাবে করতে পারবো। আর খেতে টক ঝাল মিষ্টি খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার করে দেখতে পারেন, সত্যি ভালো লাগবে। এবার এটাকে আমি টুকরো টুকরো করে পিস করে নেব। আর দেখতেও বেশ ভালো হয়েছে। চিলি ফ্লেক্সগুলো ওপরে দিয়েছি, ওগুলো বেশ লাল লাল ভালোই লাগছে। কি সুন্দর উঠে যাচ্ছে। খুব ভয় পেয়েছিলাম যে এগুলো উঠবে কি না, উঠতে গেলে ছিঁড়ে যাবে কি না, কিন্তু না, প্রথমবারই যে এতটা সাকসেসফুল হব সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। একদম সুন্দর উঠে গেছে, কোনো থালার গায়ে কিছু লাগছেও না। তবে আবারও বলছি, কালারটা অ্যাভয়েড করাই ভালো। কালারটা দিয়েছি, কিন্তু কালারটা না দিয়েও করতে পারেন। অসাধারণ খেতে লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অনেকে জানেন এটা, আর যারা করেননি এখনও পর্যন্ত, চটপট আম থাকতে থাকতে একবার বানিয়ে নিন। সত্যি বলতে কি, খেতে খুবই ভালো হয়েছে জিনিসটা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।